কাঞ্চনের শ্বশুর বাড়িতে খবর দিয়ে দাও, ওনারা যেদিন চান আমরা প্রস্তুত আছি। মা, এর এখন বিয়ে কি করে হবে? ও তো এখনো ঘরের কাজই করতে পারে না। বিয়ের পরের দিনই তো শ্বশুরবাড়ির লোক ওকে বাড়ি পাঠিয়ে দেবে। এই দেখোই না আজকে ও যেভাবে ডাল করেছে। আমরা না হয় ও যতটা পারে তেমন করে অ্যাডজাস্ট করে নি, নুন নেই, দাদা। তেল নেই, ফোড়ন নেই, যাই হোক। কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা এই জলের মতো পাতলা ডাল খাবে নাকি? ওরা পার্সেল করে আমাদের খাবার জন্য পাঠিয়ে দেবে। আমি যেরকমই ডাল ওখানে বানাবো না, আমার শ্বশুরবাড়ির লোকের পছন্দ হবে। আর তাছাড়াও আমার বানানো ডাল যদি তোমার পছন্দ না হয় তো বলো না তোমার হবু বউকে যে তোমার জন্য বানিয়ে দেবে, ও বানিয়ে দেবে। আরে দাদা বোনের সঙ্গে একটু মজা করবে না? তা বলে বোনটা এইভাবে রেগে যাবে? আয় বস, নিজের ডাল নিজেই একটু খা। সুমন দিদি, সুমন দিদি কোথায় চলে গেল? সুমন দিদি, সুমন দিদি, গোলু দেখ এখানে সুমন দিদি নেই। সুমন দিদি, কাকু, কাকু ওঠো না। ছুটকি, কি হয়েছে ছুটকি? কাকু, সুমন দিদি, সুমন দিদি ঘরে নেই। আরে বাবা, জল টল খেতে গেছে হয়তো এদিকে। না কাকু, আমি কিচেনে দেখেছি, সারা বাড়ি খুঁজেছি, সুমন দিদি কোথাও নেই। কোথায় চলে গেছে? কাকা, আমায় ক্ষমা করে দাও। আপনি একজন বাবার সব কর্তব্যই পালন করেছেন, কিন্তু আপনার একটাও কথাও আমি রাখতে পারিনি। আমি বাড়ি ছেড়ে এক নতুন সফরে যাচ্ছি। আমি জানি আমার এই সিদ্ধান্তে আপনি অনেক দুঃখ পাবেন, কিন্তু কাউকে বারবার কষ্ট দেওয়ার থেকে ভালো তার জীবন থেকে দূরে সরে যাওয়া। এই জন্য আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমাকে আশীর্বাদ দিন কাকা, যে আমি নিজের জীবনের সাথে নিজেই যেন লড়াই করতে পারি। আপনার প্রেরণাই আমাকে সবসময় আমার রাস্তা দেখাবে, আর আমি নিজেই নিজের রাস্তা বানাতে থাকবো। দেব, তুমি শান্ত হও দেব। আমার মা বাড়ি ছেড়ে চলে গেছে। দেব, প্রভু,
আমার মেয়ে চলে গেছে প্রভু। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাবা, সুমন দিদি চলে গেছে। দেখো, তোমরা চিন্তা করো না, সুমন কোথাও যাবে না। ও এইভাবে কি করে যেতে পারে? দেব, দেব, আমি পুলিশ স্টেশনে ফোন করছি। ভয় পেও না, ভয় পেও না তোমরা। হ্যাঁ সুমন, হ্যালো। হ্যাঁ মা, ট্রেন এক্ষুনি এসে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না। ঠিক আছে, এবার তুমি শুয়ে পড়ো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা শ্যাম বাহাদুর, তাহলে তুইও চলে যা। হ্যাঁ ঠিক আছে দাদাবাবু, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি এই জিনিসগুলো খেয়াল রেখে ভালোভাবে যাবেন, প্ল্যাটফর্মে ছেড়ে দেবেন না। এবার তুইও মায়ের মতো কথা বলতে শুরু করলি। যা। ওই হাত বাইরে বের করবেন না জানালার। যাচ্ছি। তুমি চিন্তা করো না দেব, কিছুই হবে না সুমনের। দেখো, আমি পুলিশ স্টেশনে ফোন করে দিয়েছি, ওরা নিশ্চয়ই রেল স্টেশন, বাস ডিপো সব জায়গাতেই ওরা খবর ছড়িয়ে দিয়েছে। সুমন এখান থেকে চলে যাওয়ার আগেই ওকে ওরা ধরে ফেলবে। প্রভু চলো আমরা কি খুঁজি। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। আচ্ছা দেখো, আমরা সুমন দিদিকে খুঁজতে যাচ্ছি, তুমি একটু ভাইয়ের খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে, চলো 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 চলো। ভোপাল যাওয়ার একটা টিকিট দিন। একটা চা দিন তো। আমি তোমার নিঃসঙ্গ জীবনে তোমাকে সঙ্গ দিতে চাই সুমন, তোমায় আমার স্ত্রী করতে চাই আমি। আমার স্বপ্ন হলো তুই আবার নতুন করে সংসার কর। সময়ের সিদ্ধান্ত এটাই মা, তুই আবার একটা বিয়ে করে নে। আর রইল তোর স্কুলে যাওয়ার কথা, তোর স্কুলে নিয়ে যাওয়া আর নিয়ে আসার কাজ প্রভুর। वडोदरा के रास्ते इंदौर आने वाली 9311 पुणे इंदौर एक्सप्रेस 10:05 पर प्लेटफॉर्म नंबर 3 पर। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে দাদা, দাদা তুমি আমার মেয়ে সুমনকে দেখেছো এখান থেকে যেতে? না দেবেন্দ্র বাবু, সুমনকে আমি এদিকে আসতে দেখিনি। আমি দেখে আসছি। इंदौर एक्सप्रेस 10:05
টিকিট আছে আপনার কাছে? ঠিক আছে। प्लेटफॉर्म नंबर 3 से पुणे से चलकर वडोदरा के रास्ते इंदौर आने वाली एक मिनट। 9311 पुणे इंदौर एक्सप्रेस हेलो? 10:05 हाँ, एक मिनट। पर हाँ। प्लेटफॉर्म नंबर 3 একটা মেয়ে নিখোঁজ। আচ্ছা আচ্ছা, কি নাম? সুমন। হ্যাঁ, বয়স 22 বছর। সবুজ রঙের ড্রেস পরা রয়েছে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, কিন্তু মেয়েটার একটা ছবি পাওয়া গেলে খুব ভালো হতো। ট্রেন এখনই ছাড়বে, দয়া করে ইনফরমেশনটা আপনি স্টেশন মাস্টারকে দিয়ে দিন। वडोदरा के रास्ते इंदौर आने वाली 9311 पुणे इंदौर সুমন, কি হলো প্রভু? আমার সুমনকে পেয়েছো? না দেব, ও কোথাও নেই। ওখানেও পাওনি তো? আমার ওকে বিয়ের জন্য জোর করে একবারই উচিত হয়নি প্রভু। না দেব, তুমি নিজেকে দোষ দিও না। কোথায় যে গেছে আমার মেয়ে? দেব, সুমন, তুমি এইভাবে একা স্টেশনে কি করছো? তোমার নীরবতা বলে দিচ্ছে যে তুমি কাউকে কিছু না বলিয়ে এসছো, কারণ কাকুমণি তো তোমাকে এইভাবে একা পাঠাবে না। তুমি এইভাবে একা এখানে এসে ঠিক করোনি, এটা ঠিক নয়। যদি তোমার আশারই ছিল তুমি কাকুমণিকে সঙ্গে নিয়ে আসতে। কার্তিক, এবার আমি একাই পথ চলতে চাই। এই পৃথিবীটা নিজের চোখ দিয়ে দেখতে চাই। আপনাদের এটা কেন মনে হয় যে একটা বিধবা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে না? আর যদি সত্যিটা বলি, আসলে আপনারাই চান না যে আমরা নিজেদের পায়ে দাঁড়াই। এ তুমি কি ধরনের কথা বলছো? সত্যি তো এটাই। দেবেন্দ্র কাকা উঠতে বসতে আমার ভবিষ্যতের কথা ভাবেন, আমাকে আশ্রয় দেওয়ার জন্য। উনি আপনাদের সাথেও মেশেন না। আপনি সবসময় আমার সমস্যাগুলোর সমাধান করতে থাকেন, কিন্তু এবার এই সবকিছু আমি নিজেই করতে চাই। সুমন, আমি আর কাকুমণি শুধুমাত্র তোমার পাশে আছি, তোমাকে সাহারা দিচ্ছি না, তোমার ওপর দয়া করছি না। কার্তিক, এবার আমি এই আশ্রয় থেকেও দূরে যেতে চাই। এই আশ্রয় আপনাদের নিজের পরিবার থেকে দূরে করে দেবে, যেটা বেঁচে থাকতে আমি মানতে পারবো না। আর আমি এখন নিজেকেও এই বিশ্বাসটা করাতে চাই
যে একজন বিধবা নিজের পায়ে দাঁড়িয়ে এই সমাজের সম্মুখীন হতে পারে। আর সেটা তখনই হবে যখন আমি আপনাদের থেকে দূরে যাব। তখন যদি আমি নিজের রাস্তায় হাঁটতে গিয়ে পড়েও যাই, তাও আমি নিজেই দাঁড়াবো, কারোর সাহায্য চাই না। সুমন, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু এই রাত্রিবেলা ভোপালের কোন জায়গায় যাবে তুমি? না ওখানে তোমার কোনো থাকার জায়গা আছে, না ওখানে তোমায় কেউ চেনে। আমার কথাটা শোনো, আমাকে 2 দিনের সময় দাও। তুমি যা করতে চাও তার ব্যবস্থা আমি নিজে করে দেব, কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আমি আপনার কথা মেনে নিচ্ছি কার্তিক, কিন্তু আমি আর বাড়ি ফিরে যেতে চাই না। এই সিদ্ধান্তটা আমি নিজের মনে পাথর রেখে নিয়েছি, কিন্তু এবার যদি আমি ফিরে যাই তাহলে আর ওখান থেকে বেরোতে পারবো না। আর 2 দিন পর আমি যখন নিজের সিদ্ধান্ত নেব, তখন সবাই আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। এই 2 দিনের জন্য আমি শোভার বাড়িতে থেকে যাচ্ছি। ঠিক আছে, আজ থেকে 2 দিন পর আমরা এখানেই দেখা করব। আপনার জীবন নতুন করে শুরু করার জন্য।